আজকে আমি আপনাদেরকে শিখাবো যে রোগ হলে বুঝবেন আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে। কুফরি কালাম, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক বানটোনা করা হয়েছে আপনাকে ক্ষতি করার জন্য, আপনাকে মেরে ফেলার জন্য। কোন রোগগুলো হলে বুঝবেন আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে, আমি আপনাদেরকে বলে দেব কোন রোগগুলো। এরকম 10টি রোগ রয়েছে, যে 10টি রোগ হলে বুঝবেন আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, যখন বুঝবেন আপনাকে এভাবে জাদু করা হয়েছে আর রোগগুলো যদি আপনার মধ্যে দেখা যায়, যে বুঝেন এই রোগগুলো আপনার মধ্যে রয়েছে, এখনই আপনি সেই জাদুটোনা কেটে ফেলুন। জাদুটোনার রোগ আপনাকে কালো জাদু করেছে ক্ষতি করার জন্য, আপনাকে মেরে ফেলার জন্য কালো জাদু করেছে, ব্ল্যাক ম্যাজিক, তারপরে কুফরি কালাম করেছে, তো এই জন্য আপনার রোগ হয়ে গিয়েছে। তো প্রিয় ভাই বোনেরা, আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে কি না আপনি দেখুন। আপনি এই আলামতগুলোর সাথে আপনি মিলিয়ে দেখুন আপনার এই রোগগুলো আছে কিনা। প্রিয় ভাই বোনেরা, এভাবে জাদু যারা করে তারা অনেক সময় মেরে ফেলার জন্য জাদু করে। লেবুর মধ্যে সুই ঢুকিয়ে দেয়, লেবুর মাথায়, লেবুর মধ্যে এরকম সুই ঢুকিয়ে দিলে একেবারে মারাত্মক, এটা জাদু, মারাত্মক বান মারা। এভাবে লেবুর মধ্যে যদি জাদু করে তাহলে সেই রুগী বাঁচে না। তারপরে দেখা যায় পুতুলের মধ্যে বিভিন্ন জায়গায় দেখবেন আলপিন ঢুকানো আছে, এগুলা যে কাহারে জাদু করেছে। এভাবে যদি জাদু করে দেখবেন তাহলে যার জন্য জাদু করবে তার সারা শরীরের মধ্যে পছন্দ ধরে যাবে, একেবারে পছন্দ ধরে যাবে, এভাবে হয়ে যায়। এই লক্ষণগুলো দেখলে তাড়াতাড়ি আপনি প্রাণ চিকিৎসা নেবেন। এই জাদু কেমন করে কাটাবেন, কেমন করে দূর করবেন, নষ্ট করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগে এই আলামতগুলো বলে দিব, তারপরে আমি সেই নিয়মগুলো বলে দেবো কেমন করে সেই জাদু আপনি নষ্ট করবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার শত্রু এই কাজগুলো করে, মনে করেন প্রতিহিংসার বশত এই কাজগুলো করে থাকে। তো আপনার শত্রুকে সাহায্য করার জন্য এবং জাদুটোনা একেবারে সাথে সাথে নষ্ট করার জন্য আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী আমলটি করবেন। আপনাকে যদি মেরে ফেলার জাদু করে থাকে তাহলে সেই জাদু থেকে আপনি কেমন করে বেরিয়ে আসবেন, জাদু থেকে কেমন করে আপনি মুক্তি পাবেন, সাথে সাথে জাদুটোনা বান কেমন করে কেটে যাবে, কোন সূরা পাঠ করলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি সঠিক নিয়মে সঠিকভাবে আপনাদেরকে আমলটি বলে দিব। আপনারা যদি সেই আমলটি করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আমলটির কথা বলেছেন, সেই আমলটি যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আর যদি আপনি সেই জাদুগুলো নষ্ট না করেন তাহলে আরো দিন দিন ক্ষতির সম্মুখীন আপনি হবেন, ক্ষতি আস্তে আস্তে বেড়ে যাবে। এই জন্য আপনি দ্রুত এই জাদু নষ্ট করুন। প্রিয় ভাই বোনেরা, এই জাদু আপনাকে অবশ্যই নষ্ট করতে হবে, তাহলে ক্ষতির মধ্যে পড়ে যাবেন। তাই যখনই দেখবেন সেই 10টি রোগের মধ্যে আপনার রোগটাও রয়েছে, যে 10টি রোগ হলে বুঝবেন আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে, সেই 10টির মধ্যে আপনি পড়ছেন কিনা, বা সেই 10টি রোগ আপনার রয়েছে কিনা, বা সেই 10টি রোগ থেকে যে কোনো কয়েকটি, 2টি, 3টি বা 5টি রোগ আপনার রয়েছে, তাহলে আপনি মনে করবেন আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে। আপনি কাল বিলম্ব না করে দ্রুত নিজের জাদু নিজেই কাটুন। কোনো কবিরাজের কাছে যেতে হবে না, হুজুরের কাছে যেতে হবে না, আপনি নিজে নিজেই সে জাদু কাটবেন, কোনো দেরি হবে না ইনশাল্লাহ। কয়েকটি সূরার মাধ্যমে আপনি জাদু কাটবেন, একেবারে ছোট ছোট কয়েকটি সূরা। আমি আপনাদেরকে নিয়মটা দেখিয়ে দিচ্ছি। আগে বলবো কোন রোগগুলো হলে বুঝবেন আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে। মধ্যে 1 নম্বরটি হলো, আপনার যদি মাথা ব্যথা করে, ঘন ঘন মাথা ব্যথা করে, আপনি মাথা ব্যথার যন্ত্রণা অস্থির হয়ে পড়েন, কোনো কাজ আপনি করতে পারেন না, চিৎকার চেঁচামেচি করেন যখন মাথা ব্যথা উঠে, কোনো কাজ করতে পারেন না, প্রেশারের মধ্যে পড়ে যান মাথা ব্যথা উঠলে, কি কষ্টই না আপনার হয়। মাথা ব্যথা যখন শুরু হয়ে যায়, মাথা যন্ত্রণা করে, ব্যথা করে, কোনো কিছুতে কাজ হয় না, তাহলে মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে। জাদুর মাধ্যমে আপনাকে ক্ষতি করতে চায়, আপনাকে মেরে ফেলতে চায়। 1 নম্বর গেল। 2 নম্বর, আপনার যদি ঘুম না হয়, আপনি ঘুমিয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা, কোনো ঘুম আসে না, একেবারে হতাশ হয়ে পড়েন, কোনো ধরনের ঘুম নেই, একেবারে দুশ্চিন্তায় পড়ে যান ঘুমের জন্য। আর ঘুম যদি আপনার শরীরে না হয় তাহলে আপনার শরীর আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়ে,
এই জন্য ঘুম শরীরের জন্য অনেক উপকারী, অনেক দরকারি। সেই ঘুম যদি আপনার না হয়, আপনি অনেক সময় তাকিয়ে থাকেন, আপনার ঘুম আসে না, কোনভাবেই আপনার ঘুম আসে না। দেখা যায় রাত একেবারে শেষের দিকে আপনার একটু ঘুম চলে আসছে, আপনি ঘুম থেকে উঠে অন্য কোনো কাজও করতে পারছেন না, অন্য কাজের সময় হয়ে যায়। এরকম করে করে আপনার রাতে ঘুম হয় না, তাহলে মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে। তারপরে দেখবেন হঠাৎ হঠাৎ আপনার ঘুম ভেঙে যায়, আপনি ঘুমিয়েছেন, গভীর ঘুমে রয়েছেন, হঠাৎ দেখেন ঘুম ভেঙে যায়। এরকম যদি হয় তাহলে মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে, মেরে ফেলার জন্য আপনাকে জাদু করা হয়েছে। সেই জাদু থেকে অবশ্যই আপনাকে বাঁচতে হবে। কোন সূরা পাঠ করলে সে জাদু নষ্ট হয়ে যাবে সাথে সাথে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আপনি আমল করবেন, উপকৃত হতে পারবেন। তারপরে 1 নম্বর গেল, 2 নম্বর গেল, 3 নম্বর, আপনার যদি বেশি রাগ হয়, কথার কথায় আপনি যদি রেগে যান, মানুষের সাথে কি রেগে যান, যদি কথা বলার লাগিয়ে রেগে যান, একেবারে রাগে আপনি ফায়ার হয়ে যান, ভালো কথা হোক খারাপ কথা হোক, যে কোনো কথা শোনার সাথে সাথে আপনার শরীরের মধ্যে কি হয়, রাগ চলে আসে, মেজাজ খারাপ হয়ে যায়, আপনার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তাহলে মনে করবেন আপনার শরীরের মধ্যে সমস্যা রয়েছে, জাদুর সমস্যা রয়েছে। এখনই সেই জাদু কাটতে হবে, না হলে অনেক সময় দেখা যায় আপনার যদি রাগ উঠে যায়, মেজাজ খারাপ হয়ে যায়, অনেক সময় মানুষ স্ট্রোকও করে ফেলে, তার কারণ তার কোনো মাথায় কাজ করে না, এত পরিমাণ তার শরীরের মধ্যে জজবা সৃষ্টি হয়ে যায়, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। তখনই কি হয়, অনেক সময় স্ট্রোকও করে মানুষ। এই জন্য আপনি যদি দেখেন বেশি রাগ কোনোভাবেই আপনি কন্ট্রোল করতে পারছেন না, সামান্য থেকে সামান্য কথার মধ্যে আপনি রাগ হয়ে যান, তাহলে মনে করো আপনি জাদু করা হয়েছে। তারপরে 4 নম্বর, শরীরের মধ্যে যদি অজানা ব্যথা থাকে, হঠাৎ হঠাৎ ব্যথা উঠে, গাড়ে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, এরকম হঠাৎ হঠাৎ ব্যথা উঠে, তারপর নাভির সাইড দিয়ে ব্যথা উঠে এভাবে, আর ব্যথা উঠলে আপনি অস্থির হয়ে পড়েন, পেটে ব্যথা, এভাবে হঠাৎ হঠাৎ ব্যথা উঠে, অজানা ব্যথা নাই, দেখবেন হঠাৎ ব্যথা শুরু হয়ে গেছে, আর ব্যথার যন্ত্রণায় আপনি চিৎকার চেঁচামেচি করেন, এভাবে যদি হয় তাহলে কি মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে। 5 নম্বর, আপনি যদি দেখেন হঠাৎ আপনি ভয় পান, হঠাৎ হঠাৎ ভয় পেয়ে উঠেন, ভয় আপনি লাফিয়ে উঠেন, তারপরে আপনি কান্না করেন, শুধু কোনো কথা নাই বার্তা নাই, আপনার চোখ থেকে পানি বের হয়, কান্না চলে আসে, হঠাৎ কান্না চলে আসে, হঠাৎ ভয় পাওয়া, হঠাৎ কান্নাকাটি করা, এগুলো জাদুর লক্ষণ। তারপরে 6 নম্বর, বুক ধড়ফড় করা, বুক ধড়ফড় করে, কাঁপা শুরু হয়ে যায়, তারপরে শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া, কোনোভাবেই নিঃশ্বাস নিতে পারছেন না, বরে উঠতে পারছেন না, নিচে নিতে পারছেন না, এগুলো হলো জাদুর লক্ষণ। এজন্য হঠাৎ আপনি ঘুমিয়ে আছেন, ঘুমের ঘরে আপনি দেখেন আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এখন আপনি কি করবেন? তো কোন ঔষধ সেবন করলেও কাজ হবে না, আপনাকে কোরআন চিকিৎসা নিতে হবে। প্রিয় ভাই বোনেরা, এখন মনে করতে পারেন হুজুর জাদু কি আছে? অবশ্যই জাদু আছে, কুফরি কালাম এগুলো আছে, অবশ্যই রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও জাদু করেছেন, কুফরি করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অসুস্থ হয়ে পড়ছেন এই জাদুর যন্ত্রণা, জাদুর প্রকোপে। তো আমরা তো দূরের কথা, এই জন্য জাদুটা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছে, তার নাম ছিল লাবিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল দিয়ে সম্ভবত করেছে, এই রিওয়ায়াতে আছে যে চুলের কথাটা বেশি, যে চুল দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল দিয়ে তারপরে তাকে জাদু করা হয়েছে। আপনার পরিধানকৃত যে কোনো কাপড় বা আপনার অঙ্গের যে কোনো একটি অংশ দিয়ে জাদুটনা করা যায়, চুল দিয়ে, তারপরে চামড়া দিয়ে, এভাবে জাদুটনা করা যায়। তো প্রিয় ভাই বোনেরা, 6 নম্বর বলছিলাম বুক ধড়ফড় করা, তারপরে শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া, শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া, এভাবে যদি হয় তাহলে মনে করবেন আপনাকে জাদু করেছে। এই লক্ষণগুলো দেখলে তাড়াতাড়ি আপনি কোরআন চিকিৎসা নেবেন। প্রিয় ভাই বোনেরা, 7 নম্বর, যদি দেখেন চেহারার মধ্যে অস্বাভাবিক পরিবর্তন, এখন ভালো দেখেন, এখন কি ভালো, চেহারা আয়নার সামনে গেলেন আপনাকে কত সুন্দর দেখায়, আপনি 20 মিনিট পর যাবেন,
দেখবেন আপনাকে এত খারাপ দেখাচ্ছে, আপনার চেহারা টেনে গেছে, তারপরে কেমন জানি লাগছে, চেহারাই ভালো লাগে না আপনার কাছে। আপনার চেহারা আপনার নিজের কাছে ভালো না, কিরে একটু কত সুন্দর দেখলাম আয়না আমার চেহারাটা, এখন এরকম কুৎসিত চেহারা হয়ে গেল কেমন করে। তারপর আবার একটু পর দেখবেন আমার ভালো, এরকম ভালো খারাপ ভালো খারাপ, মানে অস্বাভাবিক পরিবর্তন। এভাবে হলে তা মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে। আপনি ভয় পাবেন না, ভয় পাওয়ার কারণ নেই, ভয় পাইলেই ক্ষতি, কোনো ধরনের ভয় আপনি পাবেন না। আপনি কোরআন চিকিৎসা নিন, অবশ্যই সাথে সাথে ভালো হয়ে যাবে। এই যে আপনার সমস্যা, এই অস্বাভাবিক পরিবর্তন কোনো চিকিৎসা কাজ হবে না, ডাক্তারি চিকিৎসা। যত ওষুধ সেবন করে দেখুন না আপনি যে আমি শুকিয়ে যাচ্ছি কেন, ওষুধ সেবন করে দেখুন না আপনি মোটা হতে পারেন কিনা। তারপর ভালো ভালো খাবার খেয়ে দেখুন না আপনি মোটা হতে পারেন কিনা। আপনাকে কোরআন চিকিৎসা নিতে হবে প্রিয় ভাই বোনেরা। তাহলে 8 নম্বর বললাম, আপনার চেহারার মধ্যে অস্বাভাবিক পরিবর্তন, এখন ভালো একটু পর খারাপ, একটু পর ভালো পর খারাপ, এভাবে যদি হয় তাহলে মনে করবেন জাদুতে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন। তারপরে 8 নম্বর যে লক্ষণ দেখলে বুঝবেন আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে, সেটা হলো আপনার ক্ষুধা না লাগা। সবসময় মনে হয় আপনার পেট ভরা, খাবার দিকে কোনো মনোযোগ নাই, খাবার আপনার খেতেই মন চায় না। আর যদি একটু বেশি খাবার খেয়ে ফেলেন তাহলে আপনার দুর্বলতা শুরু হয়ে যায়, আরো বেশি দুর্বল লাগে, খাবার তো খেতে মনই চায় না। আবার যদি খেয়ে ফেলেন ওই সময় দেখা যায় আপনার দুর্বল লাগা শুরু করে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি হয় তাহলে মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে। এখনই নষ্ট করুন জাদু, অন্যথায় আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন। তারপর 9 নম্বর, অলসতা চলে আসা, ঘুম আসে, শুধু ঘুম, শুধু ঘুম আসে, ঘুম থেকে উঠলে আবার ঘুম আসে। কেন জানেন? আপনাকে বিছানা লক্ষ্য করে দেওয়ার জাদু করছে। আপনি বিছানা থেকে উঠতে পারবেন না, আরো রোগ আপনাকে ধরে বসবে, চাপা দিয়ে ধরবে আপনাকে রোগ একের পর এক, আপনি অস্থির হয়ে পড়বেন। কি কোনো ঔষধেও কাজ হবে না। আপনি ঘুমাচ্ছেন আর আপনার শরীর তো আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, ওদিকে খাচ্ছেন না, ওদিকে ঘুমাচ্ছে, অলসতা সব কিছু চলে আসছে। তাহলে মনে করবেন এই পরিবর্তনগুলো যদি আপনার মধ্যে দেখেন, এই রোগগুলো যদি দেখেন, তাহলে আপনি কাল বিলম্ব করবেন না, আপনি কোরআনের শরণাপন্ন হবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন সূরা আপনি পাঠ করবেন, সাথে সাথে নষ্ট হয়ে যাবে। আপনি সেই সূরা পাঠ করবেন, পাঠ করার পর দেখবেন আপনার শরীরের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, যদি একেবারে বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আপনি সেই সূরাগুলো পাঠ করতে পারেন। তো প্রিয় ভাই বোনেরা, 10 নম্বর, যদি কোরআন শরীফ আপনি শুনেন বা পড়েন, আপনার মাথা ব্যথা শুরু করবে। কোরআন শরীফ শুনতে ইচ্ছাই করবেন আপনার। কোরআন শরীফের আওয়াজ যেখানে আসবে, কোরআন তেলাওয়াতের আওয়াজ যেখান থেকে আসবে, সে তার আশপাশেও আপনি যাবেন, ওখান থেকে দূরে সরে যাবেন, আপনার মাথা ব্যথা শুরু হবে। তারপর আপনি কান এরকম চিপে ধরে বসবেন যে আমার কোরআনের আওয়াজ যেন আমার কানে না আসে। তাহলে মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে, মেরে ফেলার জাদু করা হয়েছে, আপনাকে ক্ষতি করার জাদু করা হয়েছে। তো প্রিয় ভাই বোনেরা, এই 10টি আলামত যদি আপনি দেখেন, 10টি আলামত যদি আপনি দেখেন, তাহলে মনে করবেন আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে। তার থেকে পরিত্রাণের জন্য উপায় কি? কি উপায় রয়েছে এর থেকে মুক্তি পাওয়ার? আমি বলে দিচ্ছি। যখনই এই 10টির মধ্যে যে কোনো 3টি একসাথে যদি আপনি দেখেন, যে কোনো 3টি আলামত একই সাথে যদি দেখেন, তাহলে মনে করবেন মারাত্মক সমস্যার মধ্যে আপনি রয়েছেন। যে কোনো 3টি যদি একই সাথে দেখেন, তাহলে মনে করবেন মারাত্মক ক্ষতির মধ্যে পড়েছে। আর যদি দেখেন একটি রয়েছে, তাহলে বেশি দিন হয়নি, কিন্তু আস্তে আস্তে যদি এই সমস্যাগুলো বাড়বে। যদি একসাথে 3টি দেখেন, তাহলে মনে করবেন অনেক ক্ষতি হয়ে গেছে। 4টি হলে 5টি হলে একসাথে, আর যদি 10টি একসাথে হয়, তাহলে তো আপনার কাজ শেষ। আপনার যদি হুঁশ থাকে, ওই অবস্থায় নিজে নিজে আপনি আমল করা শুরু করে দিন। একবারে রব্বুল আলামিনের উপর পূর্ণ ভরসা রেখে, আস্থা রেখে, ভক্তি রেখে এভাবে আমলটি করা শুরু করে দিবেন। কোনোভাবেই জাদুটনা থাকবে না, নষ্ট হয়ে যাবে মাত্র 2 মিনিট সময়। আপনার পড়তে যতটুকু দেরি, দূর হতে দেরি হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমার দেখার নিয়ম যে আপনি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে নিয়ে আপনি আমলটি করে দেখুন না কি হয়। আপনি অবশ্যই ফলাফল পেয়ে খুশি হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, তো আমলটি কেমন করে করবেন? যখন এই লক্ষণগুলো দেখবেন, তখন আপনি কোনো সময় নষ্ট করবেন না। এখন বলতে পারেন, হুজুর আমি যদি এই সূরাগুলো পড়তে না পারি, আপনি শুনে শুনেও এই আমল করুন, সমস্যা নেই। বা আপনি বেশি বেশি শুনবেন সেই সূরাগুলো, আর মনে মনে সেই শব্দের সাথে আপনি মুখ মিলিয়ে মিলিয়ে শব্দগুলো উচ্চারণ করবেন। আর সেই সূরাগুলো আপনি শেখার চেষ্টা করবেন, বেশি বড় সূরা না,
বেশি বড় সূরা না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি কেমন করে আমলটি করবেন। যখন এই লক্ষণগুলো দেখবেন তখনই সময় নষ্ট না করে আপনি উজু করে আসবেন, পবিত্রতা অর্জন করবেন। তারপরে একটি গোপন স্থানে যাবেন, অর্থাৎ নির্জন একটি জায়গায় যাবেন, নির্জন একটি রুমে যাবেন, কেউ যেন আপনাকে ডাকাডাকি না করে, ডিস্টার্ব না করে। একেবারে দুনিয়ার সব ধরনের চিন্তা ভাবনা ঝেড়ে ফেলে দিয়ে আপনি আমলটি করতে বসবেন, পবিত্রতা অর্জন করে একেবারে পবিত্র একটি জায়গায় বসবেন, নামাজের একটি মুসাল্লা বসে সেই মুসাল্লার উপর আপনি বসবেন। আর মনে মনে আপনার নিয়াত থাকবে, হে আল্লাহ, আমি যে এই রোগে আক্রান্ত হয়ে পড়েছি, হ্যাঁ আল্লাহ, আপনার কোরআনের চিকিৎসা আমাকে ভালো করে দেন, কোরআনের বরকতে আপনি আমার এই সমস্যার সমাধান করে দেন। তার কারণ কোরআন হলো মুমিনদের জন্য রহমত এবং শেফা, সুবহানাল্লাহ বিহামদি, রোগ মুক্তি। পবিত্র কোরআনুল কারীম আপনি আমি জানি না, এই জন্য কোরআনের কাছেও আমরা নেই। কোরআনের সূরাগুলো আপনি পাঠ করুন, অবশ্যই রোগ মুক্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যখনই সমস্যার মধ্যে পড়ে যাবেন কোরআনের শরণাপন্ন হবেন, রব্বুল আলামিনের দিকে চলে আসবেন, ছুটে চলে আসবেন। রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রব্বুল আলামিন আপনাকে কখনোই নিরাশ করবে না, আপনাকে রহমতের কোলে টেনে নেবেন। আপনি এখন পর্যন্ত আসেন নাই, আপনার বয়স 30 হয়ে গেছে, 40 হয়ে গেছে, 50 হয়ে গেছে, 60, 70, 80 হয়ে গেছে, এখনো আসেন নাই। এখন আপনি ফিরে আসুন আর খাঁটি তওবা করুন, এখন ফিরে আসুন, খাঁটি তওবা করুন। আপনাকে রব্বুল আলামিন তার রহমতের চাদর দিয়ে ঢেকে নেবে, রহমতের কোলে টেনে নেবেন, আপনাকে ভালোবাসবেন। আপনি এখন থেকে শুরু করে দেন নামাজ, এখন থেকে শুরু করে দিন কোরআন তেলাওয়াত, এখন থেকে শুরু করে দিন জিকির। আপনি নিরাশ হবেন না। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি গুনাহ করেছো, নিরাশ হবে না, আমার রহমতের ছায়াতলে চলে আসো। তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায় আমি মাফ করে দিব, আমি আমার রহমত দিয়ে আমার গফফার গফুর নামের উসিলায় মাফ করে দিব। সুবহানাল্লাহ বিহামদি, কত দয়াবান, কত দয়ালু রব্বুল আলামিন। তো এটা ভাববেন না যে আমার বয়স অনেক হয়ে গেছে, এখন কি আল্লাহ মাফ করবেন। আপনি আল্লাহর দিকে চলে আসুন, আল্লাহ অবশ্যই আপনার সব সমস্যার সমাধান করে দেবেন। আপনি হাঁটতে পারছেন না, চলতে পারছেন না, আপনি মনে মনে রব্বুল আলামিনের কে স্মরণ করুন বেশি বেশি, দেখবেন আপনার একটা ব্যবস্থা হয়ে গিয়েছে। রব্বুল আলামিন কি শক্তি দেওয়ার, সুবহানাল্লাহ বিহামদি, কুল কায়নাতের মালিক, মালিকের মালিক, বাদশাহের বাদশাহ, আমিরের আমির। এই জন্য রব্বুল আলামিন ছাড়া অন্য কারোর কাছে বলবেন না। এই জন্য কোনো সমস্যার মধ্যে পড়ে যাবেন, আপনি কোরআনের শরণাপন্ন হন, রব্বুল আলামিন আপনাকে সেই সমস্যা থেকে দূর করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তো এভাবে আপনি উত্তম রূপে ওযু করলেন, উত্তম রূপে ওযু করে পবিত্র স্থানে বসলেন। তারপরে কি করবেন? জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতা গুনাহ আপনি মাফ করে দেন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, সব অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে হয়ে যাবে, তারপর আপনি সেই সূরা পাঠ করবেন। আর যখন পাঠ করবেন মনে মনে ভাববেন, চিন্তা করবেন, হে আল্লাহ, আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, আমাকে মেরে ফেলার জন্য এভাবে জাদুটনা করেছে, এমন রোগ হয়ে গেছে, আমি তো জাদুটনা আক্রান্ত হয়ে পড়েছি, এখন কেমন করে নষ্ট করব আমি তো জানি না, কিভাবে আমল করলে, কোন সূরা পাঠ করলে নষ্ট হয় আমি জানি না। তো এভাবে রব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমি এই সূরা পাঠ করতেছি নষ্ট করার জন্য আপনি সেই জাদুটনা, বিলাক মিউজিক, কুফরি কালাম নষ্ট করে দেন, না আমি তো ক্ষতির মধ্যে পড়ে যাব, আমি তো মারাও যেতে পারি, ইয়া রব্বুল আলামিন, আমার হায়াতকে আপনি বৃদ্ধি করে দিন। এভাবে রব্বুল আলামিনের কাছে বলবেন, তারপরে সেই সূরা পাঠ করবেন। আমি আপনাদেরকে সহিশুদ্ধ করে বলে দিচ্ছি, আপনারা সহিশুদ্ধ করে সেই সূরাগুলো পাঠ করবেন, অবশ্যই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। সেই সূরাগুলো পাঠ করবেন, যেমন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী সর্বপ্রথম আপনি পাঠ করবেন সূরাতুল ইখলাস, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে আপনি আবারও সূরাতুল ইখলাস পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
সূরাতুল ইখলাস পাঠ করা শেষ, তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও সূরাতুল ইখলাস পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে সূরাতুল ইখলাস কয়বার পাঠ করবেন? 3 বার। 3 বার পাঠ করে যখন হয়ে যাবে হাতে ফু দেবেন। এভাবে ফু দিয়ে আপনি মাথা থেকে শুরু করে আপনি একেবারে পায়ের নিচ পর্যন্ত এভাবে মুছে দেবেন। তারপরে কোন সূরা পাঠ করবেন? সূরাতুল ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। পাঠ করা শেষ, এরপর আবার মনে দরদ নিয়ে সূরাতুল ফালাক আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এভাবে 3 বার সূরাতুল ফালাক পাঠ করে এভাবে হাতে ফু দেবেন। ফু দিয়ে আপনি মাথা থেকে পা পর্যন্ত এভাবে সুন্দর করে মুছে দেবেন। তারপর আপনি পাঠ করবেন সূরাতুন নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। পাঠ করা শেষ, তারপরে আপনি মনে ধরেন আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। পাঠ করে তারপর কি করবেন? একটু ফু দিবেন হাতে দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মুছবেন। সূরাতুল ইখলাস 3 বার, সূরাতুল ফালাক 3 বার, সূরাতুন নাস 3 বার, একবার কম পাঠ করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি শিখিয়েছে। সকাল সন্ধ্যায় সকালে এভাবে আপনি নিয়মিত আমলটি চালিয়ে যাবেন। তাহলে কি হবে আমি বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা। এভাবে যখন 3 বার সূরাতুল ইখলাস ফালাক নাস পাঠ করা হয়ে যাবে, তারপরে এভাবে আপনার শরীর মুছবেন,
সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করা হয়ে যাবে, আপনি দুটি ফু দিবেন, হাতে ফু দিয়ে মাথা থেকে আপনি এভাবে মুছতা দিবেন। যখন এভাবে আপনার আমলটি করা শেষ হয়ে যাবে, আর এই আমলটি কিন্তু প্রতিনিয়ত আপনি করতে পারবেন। আপনি মনে করেন আপনি ভালো মানুষ, আপনার এই আলামতগুলো নাই আপনার মধ্যে, তারপরে আপনি এভাবে আপনার শরীরটাকে এভাবে সংরক্ষণ করবেন, সুরক্ষিত রাখবেন আপনার শরীরটাকে জিন শয়তান থেকে, মানুষ শয়তান থেকে, সব শয়তান থেকে আপনার শরীরটাকে সুরক্ষিত রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা পড়ার জন্য আদেশ প্রদান করেছেন যে সকাল সন্ধ্যা তোমরা সূরাতুল ইখলাস, ফালাক, নাস 3 বার করে এভাবে তোমার শরীরটাকে ঝেড়ে দাও, মাসে করো, মুছা দাও। কোনো কেউ শক্তি নাই তোমাকে ক্ষতি করার, মানুষ শয়তানও ক্ষতি করতে পারবে না, জিন শয়তানও ক্ষতি করতে পারবে না, কোনো জাদু টোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিকের প্রকোপ আপনাকে ধরতে পারবে না, ক্ষতি আপনাকে ধরতে পারবে না। আপনি যদি এভাবে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, ভক্তি নিয়ে যদি আপনি এভাবে আপনার শরীরটাকে এভাবে ঝাড়তে পারেন, সকালে সন্ধ্যায় নিয়মিত ঝাড়বেন। বেশি সময় তো লাগে না, আর বেশি বড় সূরা নাকি, খেয়াল করে আপনি যদি কাজটি করতে পারেন, অবশ্যই আপনি অনেক সমস্যা থেকে বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আর আপনার মধ্যে যদি সেই সমস্যাগুলো থেকেই থাকে, যে আলামতগুলোর কথা আমি বলছি, তাহলে এভাবে আপনি নিয়মিত আমলটি চালিয়ে যান। 1 সপ্তাহ সময়, 1 সপ্তাহের মধ্যে দেখবেন পরিবর্তন চলে আসছে ইনশাআল্লাহ। রব্বুল আলামিনের উপর পূর্ণ ইয়াকিন নিয়ে বললাম, 100% বিশ্বাস নিয়ে বললাম, 1 সপ্তাহ মাত্র করুন, 1 সপ্তাহ করুন, দেখবেন আপনার মধ্যে পরিবর্তন চলে আসছে, পরিবর্তন চলে আসছে। যখন পরিবর্তন না হবে, আপনি আমাকে কমেন্ট করবেন, হুজুর আমি তো পরিবর্তন পাইনি। তখন আমি বলবেন, হুজুর আমি তো পরিবর্তন পাইনি, আমার সমস্যা তো সমাধান হয়নি। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ আপনাকে করতে হবে, যে কাজটি বাদ দেওয়া যাবে না, নামাজ আপনাকে আদায় করতে হবে। নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না, মিথ্যা কথা তো বলাই যাবে না। মানুষের কল্যাণে, খেদমতে বেশি বেশি কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।